বরাক বার্তা 24 এর সকল দর্শককে স্বাগতম জানাই। আজকে আমি একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে এসেছি। আপনারা দয়া করে আজকের এই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। প্রথমে আমি আজকে যে বাড়িতে এসেছি এটা হইল গিয়ে রাজেশ্বরপুর বারোয়ালি এলাকায়। তো প্রথমে আমি আজকের এই যে গড়ে এসেছি, গড়ের সকল দৃশ্য দেখানোর জন্য আমি ক্যামেরা পার্সনকে অনুরোধ করব। আপনারা প্রথমে এই বাড়ির দৃশ্যটা দেখেন, যেখানে আজকে কোনো অট্টালিকা নয়, এখানে কোনো পাকা ঘর নেই। যেখানে থাকার জায়গা সেখানে সেটাও মানে সম্পূর্ণ নয়। এখানে যারা যেখানে শোয়ার জায়গা রয়েছে সেখানে রান্না করছে। এরপরে এখানে কোনো মানে সরকারি বলতে কোনো জিনিস এখানে নেই। তো এখানে আরেকটি ব্যতিক্রম জিনিস রয়েছে। এই যে যে ব্যক্তি রয়েছে, আমি ওনার কিছু একটা সমস্যা রয়েছে, আমি ওনার কাছ থেকে ওনার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আজকে এখানে উপস্থিত হওয়ার মূল কারণ হলো, যেখানে দেখা গিয়েছে যে ওই যে যে ব্যক্তি আমার পাশে রয়েছেন উনি বিগত দিনে অসুস্থ ভুগছেন। তো উনি শিলচর মেডিকেলে যাওয়ার পর ওনাকে ডাক্তার বলেছে যে ওনার একটা বাল্ব দিয়েছে। তো এই যে পরিবেশ, আমি অল্প আগে যেটা পরিবেশ দেখালাম যে ওনার গড় এই গড়ে থাকা অবস্থায় এই উনি যে অসুস্থ হয়েছেন, যে রোগ ধরা পড়েছে, সেখানে উনি চিকিৎসা করা তার অর্থের সমর্থন নেই। তো দেখা গেছে উনি এলাকার মানুষ সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু পূর্ণাঙ্গ তার চিকিৎসার অর্থ আদায় হয়নি। তো আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমি ওনার কাছ থেকে জানবো যে তার কি ধরনের রোগ ধরা পড়েছে বা কোথায় যাওয়া লাগে, বা শিলচর মেডিকেলে তার রোগটি চিকিৎসা হবে কি বাইরে কোনো জায়গায় যেতে লাগে। তো ওনার কাছ থেকে আমি জানবো। প্রথমে বলবো যে তোমার নামটা কি, তোমার বাড়ি কোথায়? আমার নাম মোহাম্মদ আনোয়ারুল হক লস্কর। আমার বাবা লেট মইনুল হক লস্কর প্রধান শিক্ষক ছিলেন। তিনি একজন 8 বছর হয়েছে মারা গেছেন। আমার জীবিত অবস্থায় আমি প্রায় এক মাস ধরে এই রোগে আক্রান্ত ছিলাম। গত কয়েকদিন আগে আমাকে হাইলাকান্দিতে গাঁওর মানুষ আমাকে নিয়ে গিয়েছেন। ওখান থেকে হাইলাকান্দি থেকে রেফার করে শিলচর দিয়েছে। শিলচর যাওয়ার পরে আমার রোগটা ধরা পড়েছে যে আমার একটা বাল্বে লিক হয়ে গেছে। বাল্বটা চেঞ্জ করার জন্য আমাকে বাইরে যেতে হবে। গুয়াহাটি মেডিকেল কলেজ রেফার দিয়েছে। তাই আমি মিডিয়া ভাইয়ের কাছে অনুরোধ করছি আমাকে সহযোগিতা করার জন্য। আমি আপনাকে ডাকেছি যে আমার সাহায্য করার জন্য। গাঁওর মানুষ আমাকে বলেছে চাঁদা কালেকশন করব কি না। আমি বলছি হ্যাঁ করো, আমার কোনো উপায় নাই। আমার ঘর দ্বার দেখেছেন, আমার ভাঙ্গারুঙ্গা ঘর আছে বর্তমানে। আমি শারীরিক অবস্থায় আমি কি করব এখন? না পেটে দিব, বাচ্চা 3টা আছে, ছেলে 2টা মেয়ে 1টা। আমার পাশে একটা ছেলে, এটা বড়, আর এই একটা মেয়ে আছে, এটা হইলো ছোট। আর ছোট ছেলে একটা আছে মার কুলের মধ্যে। এখন আমার কোনো উপায় নাই। তুমি মানে আমার যারা দর্শক আছেন তারা কিটা ছাড়া মানে তুমি তারা সাহায্য করতে ওটাও। আমি দর্শকের সাহায্য চাই। আর আমি তোমার কোনো স্ক্যানার আছে নি যে তারা যে যদি সাহায্য করে, বা তোমার কোনো স্ক্যানারও পয়সা দিতে পারবা? মানে এটা কোনো স্ক্যানার আছে নি? আমার স্ক্যানার আছে। স্ক্যানারের নামটা কি? আনোয়ারুল হক লস্কর। আচ্ছা, ঠিক আছে। এসবিআই। তো আমি দেখা গিয়েছে যে উনি শারীরিক ভাবে কথা বলতে পারছেন না। তো আমরা এখানে উপস্থিত আছি, ওখানে মানে অনেক রিপোর্ট আছে, আমি সব তো রিপোর্ট তুলে ধরছি না। তো দেখা গিয়েছে যে উনি শারীরিক ভাবে মানে একটা বাল্ব উনার গিয়েছে। তো ওনার শিলচর মেডিকেলে ওনাকে বলছে যে যদি 15 দিনের ভিতরে যদি উনি অপারেশন করেন তাহলে উনি সুস্থ হবে, নতুবা তারা কোনো রিস্ক নেবে না। তো আমরা আমার বরাক বার্তা 24 এর সকল দর্শককে আমরা একটা অনুরোধ করি যে যদি আপনারা এই স্ক্যানার, ওনার নাম বলছে যে আনোয়ারুল হক লস্কর, তো ওনার স্ক্যানারটা আমরা ভিডিওর সাইটে দেবো বা কমেন্ট বক্সে দিয়ে দিব। তো দয়া করে আপনারা 10 টাকা 5 টাকা যে জেলা পারো আমরা চিকিৎসা লাগিয়ে আপনারা সাহায্য করেন। এটা সাহায্য আপনারা আল্লাহ আপনারা দিয়া দিবা। আপনারা 10 টাকা লইয়া যেত করেন সাহায্য করেন। কোথায় গেছে আপনারা যে গড় দেখছেন, তো আপনারা গড়টা দেখাইছি, এই গড়ও বানাইবার কোনো সামর্থ্য নাই। আরো যে ছোট ছোট বাচ্চা লইয়া ওনার বিপদের মধ্যে আসুন, তাই হ্যাঁ। আপনারা সবাই খাস করে দোয়া করবার, খাস করে যদি সাহায্য করতে না পারেন তো ভিডিওটা এটলিস্ট শেয়ার করিয়া তোমার বন্ধু বান্ধবদের ছড়াই দিন, বা আপনার যারা বন্ধু আছেন তারা পয়েন্ট হইয়া আমরা এই ভিডিও দেখাইয়া তাদের সাহায্য করার একটা আবেদন জানাই। তো আমি তার লগে আর কথা কই না, কারণ তাই অসুস্থ মানুষ।
তো আরেকটা কথা হইলো গিয়ে আপনারা যদি আমরা থান বাড়ি লালা এলাকা রাজ্য সপুর যদি আপনারা দরকার লাগে তার লগে সরাসরি দেখা করিয়ে সাহায্য করার লাগে একজন পারেন আপনারা তার বাড়ি অ্যাড্রেসটা দিয়ে আমরা রাজ্য সপুর বারোয়ালে এখান ঈদগাহ মসজিদের কিনারে আইলেও তান বাড়ি ফেলিবে আপনারা যদি বাড়িতে সাহায্য করতে পারেন সাহায্য হ্যাঁ ওনার বাবা একজন মাস্টার ছিলেন কিন্তু উনি মারা গেছেন। কথা হয়েছে কি আপনারা যে যত পারেন সাহায্য করেন বাইটা হসপিটালে নিয়ে আমরা এডমিশন করাইয়া আমরা বাইটারে আর কি চিকিৎসা করাই। হ্যাঁ বাবার নাম মইনুল মাস্টার মারা গেছে। হ্যাঁ বাবার নাম ওনার বাবার নাম হইলে মইনুল মাস্টার। তো এইখানে বেজান হসপিটাল মেডিকেল রিপোর্ট দিছে যে তার কিডনি বাল্ব একটা গেছে গিয়ে হয়তো বাল্ব একটা গেছে কি যদি 15 দিন টাইম দিছে যদি 15 দিন ওর ভিতরে চিকিৎসা করেন না তে বাল্বে অন্য রোগ ধরা পড়তে পারে। তেল লাগে হয়ে আর আপনারা সময় আর নষ্ট না করে আপনার স্ক্যানারটা দেওয়া আছে স্ক্যানারও বাইটার একটু সাহায্য করার লাগে আমরা আবেদন জানাই। আর আপনারা দেখুন তো বাইরের পরিবেশটা এই ছোট ছোট বাচ্চা লইয়া আর কোনো উপায় নাই তান ও বড় ছেলে আবার ছোট রয়েছে। হ্যাঁ তার ইনকাম করার কিছু নাই একমাত্র ইনকাম করার রাস্তা হইল কি তাই ইনকাম করতা আনি গড় কিছু খাইতে এখন পর্যন্ত ইনকাম করার কিছু নাই গড় বাচ্চারা উপাস থাকরা। হ্যাঁ আপনারা দিল যদি তোরাও লাগে হ্যাঁ আপনারা তোরাও সাহায্য করেন কমসে কম অসুস্থ চিকিৎসা করক আর এই বাচ্চার মুখে তোরা আধার দেওয়া যাক। হ্যাঁ আজ বাচ্চারা উপাস রয়েছে ওদের একটা মেয়ে একটা ছেলে আর একটা বাচ্চা আছে মার কুলো। হ্যাঁ তে বাচ্চারা উপাস থাকরা এখন বেটা ইনকাম করতে পারেন না বাচ্চারা খাইবা কিলা তে দয়া করে কই আর আপনারা যে যত পারেন সাহায্য করো। আর আমরা আবার নেক্সট টাইম আইমু যে তান কত টাকা উঠিছে না উঠিছে আমরা সব হিসাব আপনার সামনের সম্মুখে তুলিয়া ধরমু। এই বলি আজকের ভিডিও এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।